আজকের রেসিপিটা সবার খুব পরিচিত এবং ফেভারিট একটা রেসিপি। তো আজকে আমি ক্যাফেচিনো কী করে আমরা বাড়িতেই বানাতে পারি সে রেসিপিটাই শেয়ার করছি। তো প্রায় অনেক সময় আমাদের মনে হয় যে ক্যাফেচিনো খাওয়ার ইচ্ছেও হয় যখন তখন। তো যখন তখন ইচ্ছে হলে তো আর আমরা যখন তখন রেস্টুরেন্টে চলে যেতে পারি না। তো বাড়িতেই যদি 10 টাকার কফি দিয়ে 200 টাকার ক্যাফেচিনো বানানো যায় তো ভালো। তো তাই আমি আজকে শেয়ার করছি আমি যেভাবে বাড়িতে বানাই। তো এই রেসিপিটাই আমি বলছি। তো এখানে এরকম একটা মোটা গ্লাস অথবা কাপও নেওয়া যায়, কাপ নিয়ে নিতে হবে। একটু মোটা তলার নিতে হবে আর কি। এখানে আমি 10 টাকার যে ক্যাপুচিনোর প্যাকেটগুলি হয় ওগুলি নিয়ে নিয়েছি। এক প্যাকেটে 1 চামচই হয়। তো আমি এখানে 2 প্যাকেট মানে 2 চামচ কফি দিয়ে বানাবো, তো আমি 2টা প্যাকেট কেটে নিয়েছি। দুটো প্যাকেটে 2 চামচ হয়েছে। তো কফি যতটা নিয়েছি ঠিক তার ডাবল আমাকে চিনি নিতে হবে। কফি নিয়েছি আমি 2 চামচ, তাহলে আমি এখানে 4 চামচ চিনি নেব। কফি যদি 3 চামচ হয় 6 চামচ চিনি নেব। এভাবে আপনারা মাত্রাটা নিতে পারেন। তো 2 চামচ কফির জন্য 4 চামচ চিনি। আর যেহেতু আমি এখানে 2 চামচ কফি নিয়েছি, তো কফিটার সেম কোয়ান্টিটিতে আমি এখানে জল নেব। ফুটন্ত গরম জল আমি 2 চামচ নিয়ে নেব, কারণ কফি 2 চামচ, তো জলটা 2 চামচ, এবং অবশ্যই গরম একদম ফুটন্ত জলটা হবে। এখানে অনলি জল, যে জলই নেওয়া হবে, দুধ নেওয়া যাবে না, কিছুই নেওয়া যাবে না লিকুইড। এখন সবগুলি মিশিয়ে ভালো করে বিট করব। যত বিট করব ততই কালারটা চেঞ্জ হবে। এই যে ডার্ক কালারটা আছে, ডার্ক কালারটা একদম ব্রাউন কালার হয়ে যাবে। যখন ফাইনালি হয়ে যাবে তখন এটা বাদামি কালার হয়ে যাবে। আর যখন এভাবে বিট করতে করতে মনে হবে যে না গাঢ় হয়ে গেছে, আঠা হয়ে গেছে, বিট করা পসিবল হচ্ছে না, লেগে যাচ্ছে, তখনই একটু করে 1/2 চামচ অথবা 1 চামচ করে করে প্রয়োজন মতো আমরা এখানে গরম জল অ্যাড করব। ঠান্ডা জল একদমই না, গরম জল অ্যাড করব। তো একটু সময় বিট করলে এই রকমভাবে কালার চেঞ্জ হওয়া শুরু করে দেবে। আর বিট ততক্ষণই করতে হবে, এটাকে এভাবে নাড়াতে হবে যতক্ষণ এটা থেকে ওই দানা দানা চিনির যে ভাবটা আছে না, ওই দানা দানা চিনির ভাবটা যেন চলে যায়। এটা স্মুথ একটা ব্যাটার, স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। তো এখানে আমার মনে হচ্ছে যে না গাঢ় হয়ে গেছে। তো এখানে আমার বিট করতে প্রবলেম হচ্ছিল, তো এখানে আমি আবার 1/2 টেবিল স্পুন এখানে জল অ্যাড করব, গরম জল। তো এখন আবার স্মুথ হয়ে গেছে। তো আরেকটু সময় বিট করব আমি, যতক্ষণ পর্যন্ত ওই যে চিনির দানা দানা ভাবটা আছে সেটা না যায়। এই যে অলমোস্ট হয়ে গেছে। 5 মিনিটের মতো বিট করলেই এই রকম ফ্লাফি আমাদের ক্যাফেচিনো রেডি অলমোস্ট। তো আমি এখানে একটা বাটিতে দুধ গরম করে নেব প্রয়োজন মতো। দুধটা কাপে ঢেলে নেব, তার উপর আমি কফি পেস্টটা, ক্যাফেচিনোটা দিয়ে নেব। কতটা ফ্লাফি হয়েছে বোঝাই যায় না যে এটা এত সহজেই বাড়িতে আমরা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, এটার উপর দিয়ে এখন ডেকোরেশনের জন্য একটু র কফি পাউডার, এই যে গুঁড়ো কোকো পাউডার বা কফি পাউডার দিয়ে যেভাবে রেস্টুরেন্টে সাজায় এভাবে সাজানো যেতে পারে। তো এটা তো আর রেস্টুরেন্ট না, ইচ্ছে করলে কেউ সাজাতে পারেন, আমি এমনিতেই বানিয়েছি। ধন্যবাদ সবাইকে।